বিপিএলের রাজশাহীর মালিকানার দল কিনতে চেয়েছিল দুবাই ব্যবসায়ী শামীম রহমান। শুধু তাই নয়, তিনি বিদেশি প্লেয়ারদের সাথেও যোগাযোগ করেছিলেন। প্রাথমিকভাবে তিনি যোগাযোগ করে ফেলেছিলেন পাকিস্তানের পেসার নাসিম শাহ কিংবা নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারেল মিচেলের সাথে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন। মিডিয়াকে শামীম চৌধুরী নিজেই জানিয়েছে, এই নামগুলো শুনে হয়তো রাজশাহীর সাপোর্টারদের মনে বিশাল আফসোস জন্মেছে, কেননা মিচেল নাসিমদের পরিবর্তে তাদের চেহারা দেখতে হয়েছে মার্ক দয়াল, মৃগুয়েল কামিন্সের মতো ক্রিকেটারদের। মনে আছে বিপিএল চলাকালীন আপনাদের একটি নিউজ আপডেট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম বিপিএল এ রাজশাহী দলের মালিকানা চাচ্ছে এক বিদেশি মালিকানা। শুধু তাই নয়, দুর্বার রাজশাহীর যে পেমেন্ট ইস্যু ছিল সেটাও তারা মিটিয়ে দিতে চায়। সেখানে অনেকে বলেছিলেন মাত্র 2 ম্যাচের জন্য নতুন মালিকানা কিভাবে আসবে কিংবা কোন উদ্দেশ্যে তারা আসতে চলেছে। হ্যাঁ, তাদের উদ্দেশ্য অন্য কিছু ছিল না, কেননা তারা বিপিএল এ প্রথম থেকে দল নিতে আগ্রহী ছিল, কিন্তু ফারুক আহমেদের বন্ধুত্বের খাতিরে একজন লোফার মানুষকে দল দেওয়া হয়েছিল। কিন্তু শামীম রহমান চেয়েছিল যদি দুর্বার রাজশাহীর পেমেন্ট দিতে হয় তাও তিনি দিতে রাজি, কিন্তু রাজশাহীর মালিকানা তিনি চেয়েছিলেন, কেননা পরবর্তী বিপিএল অর্থাৎ 26 বিপিএল থেকে তিনি রাজশাহীর মালিকানা নিয়ে যেন বিপিএল এ অংশগ্রহণ করতে পারেন। শুধুমাত্র এতটুকু লাভের আশায় তিনি মাঝপথের দুর্বার রাজশাহীর দল চেয়েছিলেন। লোকাল প্লেয়ারদের ক্ষেত্রে তাদের টার্গেটে ছিল লিটন কুমার দাস, তাসকিন আহমেদদের মতো ক্রিকেটাররা। অথচ দিন শেষে দেখুন না, ফারুক আহমেদ শামীম চৌধুরীকে দলটাই দিল না, দিল শফিক রহমান নামক এক অসভ্য লোককে, যিনি পুরো বিপিএল এর মান সম্মান গোটা বিশ্বের সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছে। যেখানে শামীম রহমানের মতো হাই প্রোফাইল মানুষ কিংবা ওরাসকম কনস্ট্রাকশন কোম্পানির মতো প্রায় 1.7 বিলিয়ন ভ্যালুয়েবল কোম্পানিদের হাতে দল তুলে দেওয়া হয় না, যেখানে বন্ধুত্বের খাতিরে শফিক রহমানদের মতো লোফার লোকের হাতে দল তুলে দেওয়া হয়, সেই বোর্ড কিভাবে বিপিএল কে বিশ্বমানে নিয়ে যাবে একবার চিন্তা করে তো দেখুন। তবে বিপিএল এর এবারে যা যা ঘটেছে, এই মুখোশ যদি সামনে না আসে কিংবা এই পর্দা যদি ফাঁস না হয়, তাহলে আগামী বিপিএলও দেখা যাবে এমন কোনো অদ্ভুত কাণ্ড করে বিপিএলটাকে নষ্ট করতে বসেছে বিসিবি। এখনই তো মুখ্যম সময় বিসিবি যে অপকর্মগুলো করেছে সেগুলো ফাঁস করে দেওয়া, তাহলে হয়তো আগামী বিপিএলে এইরকম কাণ্ড ঘটাতে 10 বার চিন্তা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ব্যাড লাক শামীম চৌধুরী কিংবা ওরাসকম কোম্পানির জন্য। তবে আশা করব আগামী বিপিএলে তারা ফিরে আসবে নতুন কোনো দল নিয়ে।